এমন সুন্দর সুন্দর রান্না যদি হাজব্যান্ডদের করে খাওয়ানো হয় তাহলে তো তারা অনেক বেশি খুশি হয়ে যায়। আর তারা খুশি মানে তো আমরা অনেক বেশি খুশি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি কি কি রান্না করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। চলুন দেখা যাক। প্রথমে আমি মুরগির মাংস রান্না করব। আর এই মুরগির মাংসটা হচ্ছে লেয়ার মুরগি। লেয়ার মুরগিটা মাঝে মাঝে বাসায় আনা হয়। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। অবশ্য বাচ্চাদের খেতে একটু কষ্ট হয়ে যায়, কারণ এটা একটু বেশি শক্ত, কিন্তু খেতে কিন্তু অনেক মজা। আর আমি মাংসের ভিতরে একটু আলু দিয়েছি। আলু না দিলে আমার কোনো মাংস রান্না খেতে ভালো লাগে না। ভাত খাওয়ার সময় একটু আলু মেখে নিব, অনেক বেশি মজা লাগে। আর তার মধ্যে দিয়েছি যশোর খুলনার বিখ্যাত চুই ঝাল। চুই ঝাল ছাড়া কোনো মাংস রান্না কমপ্লিট হবে না। আর এটা দিলে তো মাংসের টেস্ট আরও বেশি বেড়ে যায়। আর এটা এখন বাংলাদেশের সব প্রান্তের লোকেরা খাওয়া শিখে গেছে। আর এটা অনেক বেশি দামি জিনিস হয়ে গেছে। সাথে করেছে সাদা পোলাও। মুরগির মাংসের সাথে পোলাও খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এরকম সুন্দর সুন্দর রান্না যদি বাসায় মাঝে মাঝে করে হাজব্যান্ডদের খাওয়ানো হয়, তারা তো অনেক বেশি খুশি হয়ে থাকে। কারণ সারাদিন কাজকাম করে বাসায় ফিরে যদি এমন সুন্দর রান্না পায় তাহলে তো কোনো কথাই নাই। তাই চেষ্টা করি মাঝে মাঝে একটু তাদের ভালো মন্দ রান্না করে খাওয়ানোর। কারণ সবজি মাছ এগুলো একদমই খেতে চায় না। মাংস ছাড়া কোনো কথাই নাই। ছোট থেকে বড় সবার একই অবস্থা। আর বাচ্চারা তো মাছ তরকারি এগুলো তো খেতেই চায় না। তাই প্রায় মাংসের আইটেমটা সব কিছুর সাথে একটু করে রাখতে হয়। মাংস থাকলে চুপচাপ দেখো কি সুন্দর করে ভাত খেয়ে নিচ্ছে, কোনো ঝামেলা নাই। খাবো না, এটা করব না, সেটা করব না, এগুলো আর শুনতে হয় না। কিন্তু মাছ সবজি এগুলো যদি দাও তাহলে কত বাহানা, কত কথা, মোটে খেতেই চায় না। কিন্তু তারপরে একটু মাঝে মাঝে চেষ্টা করি, কারণ মাছ তো একটু খাওয়াতে হবে। কথা বলতে বলতে আমার রান্নাগুলো প্রায় শেষের দিকে। তো এই ছিল আমার আজকের রান্নাবান্না। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে